নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গরমকালে একটা খুব ঠান্ডা ঠান্ডা জিনিস, গরমকালের দই, মিষ্টি দই। মিষ্টি দই খেতে তো সবার ভালো লাগে। তার জন্য আমি কি করলাম, প্রথমে চিনিটাকে ক্যারামেল করে সাইডে ছড়িয়ে রাখলাম। একটু একটু ভালো করে কালারটা যেন আসে। তারপর দুধটাকে ঘন করে নেবেন। দুধটাকে একটু ঘন করলে দইটা জমে ভালো। তারপর মাটির পাত্রটা তো নতুন নিয়ে আসা হয়েছিল, ওটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওটাকে ধুয়ে আমি আবার জল ঝরতে দিয়ে দিলাম। তারপর একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ নিলাম। তারপর সেটাকে গরুর দুধ দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে যেন একটাও লাম্পস না থাকে, তারপর সেটাকে আবার দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এতে না দইটা ভালো জমাট বাঁধবে আর খেতেও খুব সুস্বাদু হয়, আর কালারটা বেশ একটা ফ্লেভারও আসে। তো যাই হোক, এরপরে আমি কি করলাম, এরপর মাটির পাত্রটার মধ্যে আমি পুরো দইটাকে লাগিয়ে নিলাম। মানে দইয়ের যেটা পাতন বলি আমরা, পাতনটাকে লাগিয়ে নিলাম। দইটাকে পুরোটা লাগিয়ে নিলাম। দইটা পুরোটা লাগিয়ে নিলে কি হয় বলুন তো, নিচে থেকে ওপর পর্যন্ত ভালো করে লাগিয়ে নিলে আপনার দইটা জমবে ভালো, একরকম চারিধারটাতে জমবে। ওই জন্য পুরোটাতে লাগিয়ে, এমনি দুধের মধ্যে মিশিয়ে দিলেও হতো, আমি খানিকটা মিশিয়েও দিচ্ছি, আবার ওটাতেও লাগিয়ে দিলাম, তাহলে আপনার জমবে ভালো। এবার পুরো ব্যাপারটাকে নিয়ে আমি ওই ক্যারামেলটাকে মেশাবো দুধটার মধ্যে। কালারটা না খুব সুন্দর আসে, বেশ দোকানে যেরকম পোড়া লাল দই হয় সেই রকম। এবার ওটাকে পুরোটাকে আমি দুধের মধ্যে ঢেলে দেবো। একটু নেড়ে চেড়ে, আমারটা না নিচে একটু জমাট বেঁধে গেছে বলে পুরোটা ছাড়েনি, তো আপনারা একটু এটা লক্ষ্য রাখবেন। আমি যাই হোক ওটাকে কোনো রকমের চামচ দিয়ে একটু খুঁটে একটু কালারটা যাতে আসে সেজন্য উপর থেকে আমি ওটাকে দিয়ে দিলাম। এরপর পুরোটা দিয়ে দিলে বেশ কালারটা খুব সুন্দর আসে। বেশি দিলে আবার একটু তেতো ভাব চলে আসবে, পরিমাণ মতোই দেবেন। তারপর পুরো ব্যাপারটাকে আপনি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবেন। এতে না স্মুথ একটা ব্যাপার হয়, আর দইয়ের ওপরে যে একটা ফেনা ফেনা থাকে সেই ব্যাপারটাও আসে। ওই জন্য একবার পুরো ব্যাপারটাকে মিক্সির মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে দেখবেন ওপরে এই যে ওপরে একটা ফোম টাইপের তৈরি হয়েছে, এই ফোমটা না খুব ভালো লাগে দেখতে। দিয়ে আপনারা ওটাকে পুরোটা মাটির পাত্রের মধ্যে আস্তে করে ঢালতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। দেখবেন ওপরটায় কি সুন্দর ফোমটা দাঁড়িয়ে যাবে। আমার কাছে অনেকটা ছিল বলে আমি আবার আরেকটা রেড কাউয়ের দুধের বোতলের মধ্যেও দিয়ে দিয়েছি কিছুটা। দিয়ে দেওয়ার পর আমি দুটোকে ভালো করে ঢাকনা দিয়ে একদম কিছুক্ষণের জন্য বাইরে রোদে রাখলাম, এই 5-10 মিনিটের মতো। তারপর আপনি ভেতরে রেখে দেবেন। ভেতরে রেখে দিলে যখন এবার জমে যাবে, তারপর ফ্রিজে রেখে দেবেন। বাইরে জমে যাওয়ার পর ফ্রিজ থেকে বার করে দেখবেন এই যে খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এবার আপনি কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।